প্রচণ্ড গরমে ইউরোপ যখন নাকাল তখন প্রবাসীরা ছুটছে এক দেশ থেকে অন্য দেশে। ইউরোপের দেশ সুইজারল্যান্ডে চলছে ঠান্ডা আবহাওয়া। আর গ্রীষ্মের ছুটিতে প্রবাসী বাংলাদেশিরা ছুটে যাচ্ছে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই দেশটিতে। বিস্তারিত ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের রিপোর্টে। বাস যোগে ইতালির রোম থেকে রওনা হয়ে 3 দিনের সফরে যায় অর্ধ শতাধিক বাংলাদেশি। ভ্রমণ পিপাসু শিশু কিশোর নারী পুরুষ পৃথিবীর স্বর্গরাজ্য খ্যাত সুইজারল্যান্ডের বিভিন্ন দর্শনীয় স্থানে যায়। এই সময় তারা সুইজারল্যান্ডের দর্শনীয় স্থানগুলোর মধ্যে জেনেভা লেক, জাতিসংঘের সদর দপ্তর, চার্লি চ্যাপেল মিউজিয়াম, ভেবে শহর, ইন্টারলেকেন গ্রাম স্থান পরিদর্শন করেন। সুইজারল্যান্ডের অপরূপ সৌন্দর্যে গাথা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে প্রবাসী বাংলাদেশি এই পর্যটকরা। আয়োজক প্রবাস কথার ইউরোপ কোঅর্ডিনেটর কে রহমান লিটন বলেন, সৌন্দর্য উপভোগকারী দর্শনার্থীদের জন্য তিনি শুধু ইউরোপ নয়, আগামীতে পৃথিবীর আরো অনেক দেশে গ্রুপ ট্যুর করার চিন্তা রয়েছে। এ সময় ভ্রমণে আসা অনেকেই বলেন, সৌন্দর্যমণ্ডিত সুইজারল্যান্ডের মতো দেশ ভ্রমণ করতে পেরে সত্যিই অভিভূত তারা। এতে পর্যটক হিসেবে ছিলেন ইতালিস্থ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, সহসভাপতি মোল্লা মনিরুজ্জামান মনির, সদস্য ফাহিমা হোসেন সহ কমিউনিটির নেতৃবৃন্দগণ। আমাদের এই আয়োজনটা ছিল প্রবাস কথা উন্নত উন্নত। আমরা আছি জেনেভা শহরে, জাতিসংঘ অফিসের সামনে। আর সুইজারল্যান্ডের প্রত্যেকটা জায়গায় ঘুরে প্রবাস কথার মাধ্যমে আমাদের অনেক ভালো লাগছে এবং সবাই মিলেমিশে ঘুরতে পেরেছি। এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না। আমরা রোম শহর থেকে এসেছি প্রবাস কথার সঙ্গে সুইজারল্যান্ডে। তো সুইজারল্যান্ডটা আসলে স্বপ্নের দেশ, দেখবার মতো। আহ, প্রত্যেক প্রবাসীরই উচিত সময় সুযোগ করে, এখন স্কুল ভ্যাকেশন চলছে, এরকম কোনো সময় সুযোগ করে সবাই মিলে সুইজারল্যান্ড থেকে ঘুরে যাওয়া অবশ্যই প্রত্যেকের জন্য আমার এটা মানে বলার থাকবে। প্রত্যেকেই আনন্দ পাবে ঘুরে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে আমরা এই স্কুলের ছুটিতে আমরা আসছি ইতালি থেকে সুইজারল্যান্ড ভ্রমণে। আমাদের বাচ্চাদের সবাই স্কুল বন্ধ, তবে যদিও আমরা সবাই একটা গ্রুপ করে আসছি প্রবাস কথার মাধ্যমে, এবং আমরা সকলে খুব আনন্দ এবং এনজয় করতেছি। এবং আজকেও খুব আনন্দময় পরিবেশে সুইজারল্যান্ড ভ্রমণ খুবই আমাদেরকে ভালো লাগছে। ধন্যবাদ আপনাদের।